দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। জ্বলছে সন্দেশখালী, 4 দিন পর নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরেই জ্বলছে সন্দেশখালী। তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। তবে বিগত 1 মাস ধরে এই ঘটনায় সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করে চলেছেন বিস্তর। তবে অবশেষে তিনি নীরবতা ভেঙেছেন। সোমবার আরামবাগ যাওয়ার পথে ডুমুর জেলায় দাঁড়িয়ে মুখ খুললেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের তো গ্রেপ্তার করা হয়েছে। আমি সকালে মহিলা কমিশনের প্রতিনিধিদের ওখানে পাঠিয়েছিলাম, ওরা দেখে এসে রিপোর্ট দিয়েছেন। গ্রেপ্তারের কথা মুখ্যমন্ত্রী বললেন বটে, তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহান আজও ফেরার। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 1.5 মাস আগে। রেশন দুর্নীতিকাণ্ডের সন্দেশখালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছায় ইডি কর্তারা। তবে জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেননি তারা। শাহজাহানের অনুগামীদের আক্রমণে রীতিমতো আহত হয়ে ফিরে আসেন ইডি আধিকারিকেরা। তারপর থেকেই শাহজাহান পলাতক, তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। শাহজাহানের অনুপস্থিতিতে বুক বল পায় সন্দেশখালীর বাসিন্দারাও। শাহজাহান এবং তার 2 অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের করার অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে সকলে। একটার পর একটা পোলট্রি ফার্মের আগুন ধরাতে থাকেন নিপীড়িত জনগণ। পরিস্থিতি হাতের বাইরে যেতেই উত্তম সর্দারকে তৃণমূল সাসপেন্ড করে, তাকে গ্রেপ্তার করা হয়। গোটা রাজ্য জুড়ে এই নিয়ে হুলুস্থুল চললেও এতদিন চুপ করেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দিন ডুমুর জেলায় হেলিপ্যাডে পৌঁছানোর পর সন্দেশখালী নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যা বলার আরামবাগে গিয়ে বলবো। রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিন সন্দেশখালী গিয়েছেন শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে কেউ যেতেই পারেন। নিয়ম ভঙ্গের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড 6 বিজেপি বিধায়ক। শুভেন্দু বললেন, দুঃখ নেই, আমি গর্বিত। সন্দেশখালী ঘটনার রেশ, বিধানসভায় বিজেপির লাগাতার প্রতিবাদ, আর তার জেরেই বিরোধী দলনেতা সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হওয়া 6 বিজেপি বিধায়ক হলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ। বিধানসভার নিয়ম ভঙ্গের অভিযোগে চলতি বছরের বাজেট অধিবেশনে আর একদিনও অংশ নিতে পারবেন না তারা। সোমবার বাজেট অধিবেশনের শুরু থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সন্দেশখালীর সঙ্গে আসি লেখা টি-শার্ট গায়ে দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনে ঢোকেন বিজেপি বিধায়করা। স্পিকার গেরুয়া বিধায়কদের পোশাক দেখে তা নিয়ে আপত্তি জানান। তাদের ওই টি-শার্ট খোলার কথা বললেও তারা শোনেননি, উল্টে বিক্ষোভ শুরু করেন শুভেন্দুরা। কক্ষের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বাইরে গিয়ে যা খুশি তাই করুন আপনারা। এরপরই স্লোগান হুইসেল দিতে দিতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন শুভেন্দুরা। বাইরে গিয়েও চলতে থাকে বিক্ষোভ। ঘটনার প্রেক্ষিতে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দেন। পরে সেই প্রস্তাব সংশোধন করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 6 জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন। এরপর শুভেন্দু সহ ওই 6 জনকে সাসপেন্ড করেন স্পিকার। বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মা বোনেদের সম্মান বাঁচাতে যদি এভাবে সাসপেন্ড করা হয় তাহলে ভয় করব না, লড়াই করে যাব। আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। আমাদের কোনো দুঃখ নেই, বরং সাসপেন্ড হয়ে আমি গর্বিত। অনির্দিষ্টকালের বনধ শুরু আজ, তীব্র রাজনৈতিক জল্পনার চরমে। বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। ছাত্র অবরোধে সোমবার অবরুদ্ধ হতে চলছে প্রায় গোটা রাজ্য। শুধু পাহাড় নয়, খোদ আগরতলাতেই
সড়ক অবরোধ হবে, এমনকি জামায়াত শুরু হয়ে গিয়েছে। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি এবং আইপিএফটি জনজাতির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করলেও মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষায় রোমান লিপি মেনে নেওয়ার ব্যাপারে কোনো রকম আশ্বাস দেননি। তবে পরীক্ষার্থীরা যাতে কোনো রকম বিভাগে না পড়ে সেই বিষয়টি মানসিকতার সঙ্গে বিবেচনার কথা বলছেন তিনি। তার এই আশ্বাসে যে তীব্রমতা ছাত্র সংগঠন টিআইএসএফ এর রাজ্য জনজাতিদের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন টিএসএফ এবং বামপন্থী ছাত্র এবং যুব সংগঠনের সমর্থনে অবরোধের অটল মনোভাবে চিরে যে ভিজছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। অবরোধের প্রস্তুতিতে রাতে তীব্রমতার নেতৃত্বের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না রোমান স্ক্রিপ্ট মেনে নেওয়ার পক্ষে সরকারি বিবৃতি জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আন্দোলনের মাত্রা আরো তীব্র হবে। ছাত্র আন্দোলনের যে তীব্রমতার যুব শাখা, মহিলা শাখা সহ অন্যান্য শাখার কর্মীরাও যোগ দেবেন তাও রাজ অন্দর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে বিজেপির জনজাতি অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। এয়ারপোর্ট ইজ টপ বাংলা।